খুবই স্বাস্থ্যকর, ভীষণ টেস্টি এই পাস্তা কিন্তু ঘরে থাকা আটা দিয়ে এইভাবে রান্না করলে এতটা লোভনীয় হয় যে বাচ্চারা তো চেটেপুটে খাবেই, বড়রাও। সব থেকে মজার কথা হলো আমরা রুটি বানানোর জন্য আটা মাখাই, তো অনেক সময় দেখা যায় আটার পরিমাণটা কিন্তু একটু বেশি হয়ে যায়। সেক্ষেত্রে আমরা একটু সাইডে কিংবা একটু তুলে রাখি ফ্রিজে ট্রিজে। তো সেই হয়েছে আমারও দশা। আমার যখন রুটি বানাই, তো রুটি বানানোর সময় বানাতে বানাতে মনে হচ্ছিল আমার এই আটা মাখাটা না বেশি হয়ে গেছে। তো এইটুকু আটা মানে মাখানো আটাই আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো বের করলাম, দেখুন আটাটা কিন্তু বেশ যেরকম রুটি বানানো হয় যেরকম আটা মাখাতে হয় সেই আটাটা কিন্তু একটু হালকা নরম থাকে। তো এই যে যে পাস্তাটা আমি বানাচ্ছি এই ডোটা কিন্তু একটু শক্ত করতে হবে, যেহেতু আটা তো একটু শক্ত করতে হবে। তো জন্য আমি আরও কিছুটা আটা দিয়ে মেখে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর যতক্ষণে আমি 10টা মিনিট রেস্টে রেখে দিচ্ছি। আর এর মাঝখানে আমি এই যে এখানে সব ভীষণ ছোটো ছোটো করে গাজর, এখানে আছে বিনস, পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, টমেটো কুচি করে নিয়েছি, আর একটু আদা রসুন গ্রেট করে নিয়েছি। এবারে আমি আটা থেকে অল্প একটু আটা নিয়ে প্রথমে এরকম লম্বা করে হাতের তালু দিয়ে এরকম সাপ বানাতে। এবারে এই 2 টুকরো সমান সমান পজিশনে রেখে ছুরির সাহায্যে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। একদম সোজা, এই পাস্তার শেপগুলো দেওয়া যে এত সোজা, দেখতে থাকুন। হালকা উপর দিয়ে গুঁড়ো আটা দিয়ে দিলাম যাতে একটার গায়ে একটা লেগে না যায়। এই পাস্তা রেসিপি একদম ঘরোয়া উপকরণ দিয়ে আটা দিয়ে খুবই স্বাস্থ্যকর উপায়ে কিন্তু এই যে রান্নাটা হচ্ছে। তো এটা অনেক সময় বাচ্চারা কি হয় যে এমনি রুটি করলে কিংবা সবজি দিলে কিন্তু খেতে চায় না। তো এইভাবে এর মধ্যে কিন্তু সবজিও দেওয়া পড়ছে প্রচুর পরিমাণে। যে সমস্ত বাচ্চারা একদমই রুটি সবজি খায় না, তো একটু অন্যভাবে মানে এইভাবে একটু ডিজাইন করে, ঠিক আছে, একটু ছোটো ছোটো করে সবজি কেটে এইভাবে যদি রান্না করে দেওয়া যায় টিফিনে, বাচ্চাদের তো ভীষণ আনন্দ করে খাবে আর পেট ভর্তি করে খাবে। আর এখনকার সময়ে বাচ্চাদের খাওয়ানোই মায়েদের কাছে সবথেকে বড় একটা কাজের বিষয়। তো এবারে খেয়াল করেই বুঝতে পারবেন যে আমি পাস্তার শেপটা কি করে দিচ্ছি। এই যে একটা কাঁটা চামচ নিয়েছি, উল্টো করে এইরকম এই যে এক সাইডটা একদম ঝটপট বানানো হয়ে যায়। একদম মানে পুরো রান্নার প্রসেসটাই 5 মিনিটের মধ্যেই হয়ে যায় কাটাকুটি কমপ্লিট করে নিলে। আর এইগুলো কিন্তু আমি দেখাচ্ছি, কিন্তু এইগুলো করলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো তৈরি হয়ে যাচ্ছিল। সন্ধ্যাবেলায় অনেক সময় বাচ্চারা বই পড়তে বসার আগে হালকা পাতলা একটু খিদে থাকে, তো কিছু খেতে চায়। সেই সময় অনেক সময় মায়েদের চিন্তা হয় যে কি করে খাওয়াবো। অনেক সময় হাতের কাছে ভালো কিছু মানে অনেক সময় আছে না যে তেমন কিছু নেই, তো এরকম ঝটপট ঘরে তো আটা সবসময়ই থাকে, ঝটপট আটা সবজি দিয়ে এরকম করে পাস্তা বানিয়ে কিন্তু দেওয়া যায়। আর এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর, কারণ পাস্তাতে কিন্তু আমরা ময়দা ব্যবহার করলাম না, আটা দিয়ে তৈরি করা হচ্ছে। তারপরে আপনাদের ঘরে যে সমস্ত সবজি উপস্থিত থাকে সব সবজি কিন্তু এই পাস্তার মধ্যে দেওয়া যাবে, কিন্তু একদমই ছোট ছোট টুকরো করে কাটতে হবে, মানে কুচি করে দিতে হবে সবজিগুলো, যাতে বাচ্চারা বুঝতেই না পারে যে এটা সবজি। এরকম করে দিতে হবে, নিমেষেই খেয়ে নেবে। কথা বলতে বলতেই আমার সবগুলো পাস্তা কিন্তু তৈরি করা হয়ে গেল, আর দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে। এবারে আমি কড়াইতে 500 ml মতো জল দিয়ে দেবো। আর এই জলটা প্রথমে কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, ঢাকনাটা দিয়ে দিলাম। এতে জলটা কিন্তু খুব তাড়াতাড়ি ফুটে উঠবে। 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু জলটা এরকম ফুটে উঠেছে। আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ তেল, সাদা তেল। তারপরে আমি পাস্তাগুলো এই ফুটন্ত জলে, তারপর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই পাস্তাগুলো আপনা আপ এই জলের মধ্যে কিন্তু ফুটবে, ঠিক আছে, ভাসবে। এর মধ্যে কোনো রকম খুন্তি দেওয়ার দরকার নেই, ঠিক এই রকম হবে, দেখেছেন আপনা আপ। কিন্তু এগুলো আমি কাছে থেকে দেখাচ্ছি, এইগুলো জলের মধ্যে কিন্তু নিজেরাই এরা উঠে আসছে, নিজেরাই কিন্তু উথাল পাতাল খাচ্ছে। যাই হোক, তারপরে কিন্তু খুন্তিটা দেওয়া যাবে, সদ্য দিতে হবে না। 1 থেকে 1.5 মিনিটের পরে এই খুন্তিটা দিয়ে হালকা হাতে নেড়েচেড়ে দিলে তারপরে এটা কিন্তু এই জলের মধ্যে সিদ্ধ করে নিতে হবে 2.5 থেকে 3 মিনিটের মতন। পাস্তাগুলো ঠিকঠাক সিদ্ধ হওয়ার পরে দেখতে ঠিক এইরকম হবে, আমি কাছে থেকে দেখাচ্ছি। এবারে এই পাস্তাগুলো কিন্তু আমি এই জল ঝরিয়ে নেব, একটা ছাঁকনির মধ্যে আমি এগুলো ঢেলে দিচ্ছি। আর এই পাস্তাগুলো বয়েল করার পরে কিন্তু অনেকটাই লোভনীয় হয়ে গেছে, দেখেই বা বুঝতে পারছেন পাস্তাগুলো কত সুন্দর লাগছে। শেপটা কিন্তু অনেক সুন্দর করে দেওয়া। সঙ্গে সঙ্গে আমি হাফ গ্লাসের মতন ঠান্ডা জল উপর থেকে দিয়ে দিলাম, যাতে ইনস্ট্যান্ট কুকটা থেমে যায়। আর এই পাস্তার যে জলটা এটা কিন্তু আমরা ব্যবহার করব, এটা কিন্তু ফেলা চলবে না, মানে কিছুই যাবে না ফেলা।
ওই একই কড়াইতে আমি 1 চা চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হতেই আমি নেড়ে চেড়ে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। যেই সবজিগুলোতে একটু বেশি জাল খাবে সেইগুলো প্রথমে দিতে হবে। আমি ওই জন্য গাজর বিনসটা প্রথমে একটু ভেজে নিচ্ছি, সামান্য 1 মিনিটের মতন ভেজে নিচ্ছি। এগুলো খুবই ছোট ছোট করে কুচি করা, ওর জন্য কিন্তু খুব একটা সময় লাগবে না। ওই আধা মিনিটের মতন ভেজে নিতে হবে। আধা মিনিট থেকে 1 মিনিটের মধ্যেই কিন্তু এগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো সামান্য একটু। এইবারই নাড়াতে চাড়াতে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের মতো সয়া সস, 1 চা চামচ ভিনিগার, 1 চা চামচ টমেটো সস। এগুলো দেওয়ার পরে নেড়ে চেড়ে আমি পাস্তাগুলো ঢেলে দেবো। পাস্তা দেওয়ার পরে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে ওই যে পাস্তা থেকে বেরিয়ে আসা জল, ওই জলটা কিন্তু আমি এখানে ব্যবহার করব। পাস্তাগুলো মশলা সবজির সাথে 1.5 থেকে 2 মিনিটের মতো নেড়ে চেড়ে আমি ওই যে পাস্তার জলটা রাখা ছিল সেটা দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণের মধ্যেই কিন্তু ফুটে যাবে, কারণ ওই জলটা তো গরম ছিল। পাস্তার জলটা দেওয়ার পরে 3 মিনিটের মতনই রান্না করেছি। তারপরেই কিন্তু এই পাস্তা পুরোপুরি রেডি। সর্বশেষে মানে লাস্টে লবণটা ঠিকঠাক আছে কিনা চেক করে নিয়ে সামান্য একটু চিনি, 1 চুটকির মতন গরম মশলা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিয়ে পরিবেশন করার জন্য প্লেটে নামিয়ে নিচ্ছি। আর পাস্তাগুলো যতটা না লোভনীয় হয়েছে দেখতে, খেতে কিন্তু তার থেকে অনেক গুণ বেশি স্বাদের হয়েছে। তাহলে বন্ধুরা, আমার এই পাস্তা রান্নার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন। আর এই রকম নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন আমার এই রেসিপি ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে একটা রেসিপি ভিডিওর মাধ্যমে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।